Hey everyone, I'm Siddhibendu Moni and you're watching Youth Education YouTube channel এবং আজকের এই ভিডিওতে তোমাদের যেসব প্রশ্ন আসছে সব থেকে বেশি স্পেশালি তোমাদের সার্টিফিকেটস নিয়ে কী সার্টিফিকেট বানাতে হবে, কোন সার্টিফিকেটগুলো প্রত্যেককেই বানাতে হবে সেই নিয়ে অ্যাকচুয়ালি আজকের এই ভিডিও। তার সাথে আমি কিন্তু আরও একটু কথা বলবো, তো অবশ্যই কিন্তু ভিডিওটা পুরোটা দেখবে। এমন যেন না মনে হয় যে একটা সাইড থেকে আমি জাস্ট কমিউনিকেট করছি, তার জন্যই কিন্তু আমি তোমাদের যে কমেন্ট আছে সেই কমেন্টগুলো নিয়েই কিন্তু কথা বলবো এবং সেই রকমভাবেই কিন্তু ভিডিওটা বানাবো যাতে তোমরাও কিন্তু ইনভলভ ফিল করো এবং যাতে তোমাদের যে প্রবলেম সেগুলোকে আমি অ্যাড্রেস করতে পারি ঠিক করে। চ্যানেলে যদি প্রথমবার এসে থাকো চ্যানেলটা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে নেবে, কারণ এরকমের কন্টেন্ট কিন্তু চ্যানেলে আসতেই থাকে যেগুলো কিন্তু তোমাদের পলিটেকনিকে যারা ভর্তি হচ্ছ তাদের প্রত্যেকের কাজে লাগবে বা ভর্তি হওয়ার পরেও কাজে লাগবে। প্রথমে আমি তোমাদের বলছি তোমাদের কী সার্টিফিকেট প্রত্যেককে বানাতে হবে। প্রথম যে সার্টিফিকেট বানাতে হবে সেটা হচ্ছে ডমিসাইল সার্টিফিকেট। ডমিসাইল সার্টিফিকেট কিন্তু প্রত্যেককে বানাতেই হবে। তার সাথে তুমি প্রোফর্মা এ বানাও, প্রোফর্মা বি বানাও বা প্রোফর্মা সি বানাও। প্রোফর্মা এ, প্রোফর্মা বি, প্রোফর্মা সি যদি কেউ বুঝতে পারছো না যে ব্যাপারটা কী, তাহলে সেক্ষেত্রে আমি রিকমেন্ড করবো ডমিসাইল 2025 ইউথ হাব এডুকেশন, এটা তোমরা সার্চ করবে এবং আমার যে ভিডিওটা আছে অবশ্যই কিন্তু ভালো করে তোমরা দেখবে। তাহলে সেই ক্ষেত্রে সেইখানেই কিন্তু তোমরা জানতে পারবে A to Z সব কিছু। সেই ভিডিওর মধ্যে কোথায় যেয়ে বানাতে হবে, কি নিয়ে যেতে হবে, তার সাথে সাথে প্রোফর্মা যেটা সেটাও কিন্তু আমি সেখানে দিয়ে দিয়েছি, অর্থাৎ যেটা তোমরা ফর্ম ফিল আপটা করে যাবে, যে ফর্মটা তোমাদের দরকার, এভরিথিং A to Z সব কিছু কিন্তু আমি সেখানে দিয়ে দিয়েছি। সেই ভিডিওটা দেখলে তারপর কিন্তু ডমিসাইল সার্টিফিকেট তোমরা ইজিলি বানিয়ে নিতে পারবে। নেক্সট যেটা সেটা হচ্ছে তোমাদের টিসি বা মাইগ্রেশন সার্টিফিকেট, এবং এই সার্টিফিকেটটা নিয়েও আমি কথা বলবো, মেডিকেল ফিটনেস নিয়েও কথা বলবো, অ্যান্টি র্যাগিং নিয়েও কথা বলবো। কিন্তু ডমিসাইল নিয়ে একটা কথা আমি আগে বলে নিই তোমাদের, সেটা হচ্ছে ডমিসাইল সার্টিফিকেট যেটা সেটা কিন্তু প্রত্যেকের লাগবে, এবং এখানে প্রত্যেকে বলতে A to Z যে চাইছো ভর্তি হতে প্রত্যেকের কিন্তু ডমিসাইল সার্টিফিকেট লাগবে। এবার এই যে ডমিসাইল সার্টিফিকেট সেটা নিয়ে যে প্রশ্নটা আসছে প্রত্যেকে লাগবে বলার পরেও, সেটা হচ্ছে দাদা আমি ভোকলেটের থ্রু ভর্তি হবো, তাহলে সেক্ষেত্রে আমার কি ডমিসাইল সার্টিফিকেট লাগবে? হ্যাঁ, তোমারও লাগবে। খালি ভোকলেটের ক্ষেত্রে যে প্রোফর্মা সেটার কিন্তু কালারটা একটু আলাদা আছে, আর কোনো কিছু কিন্তু নেই। একই পদ্ধতি, একই সব কিছু, একই রকমভাবে তোমাদের ফিল আপ করতে হবে, সব কিছু কিন্তু সেম, খালি তোমাদের প্রোফর্মার যে কালারটা সেটা কিন্তু আলাদা, এইটুকুই যা তফাৎ, আর কিন্তু কোনো কিছু নেই। এটা বাদ দিয়ে কেউ বলছো দাদা আমি ড্রপার, আমার কি ডমিসাইল সার্টিফিকেট লাগবে? অবশ্যই লাগবে, কারণ প্রত্যেকেরই লাগবে, যে ভর্তি হতে চাইছো তারই কিন্তু ডমিসাইল সার্টিফিকেট লাগবে। নেক্সট হচ্ছে তোমাদের টিসি বা মাইগ্রেশন সার্টিফিকেট যেটা সেটা যারা ওয়েস্ট বেঙ্গল বোর্ড থেকে 10th পাস করেছে এবং জেক্সপোর থ্রুতে তোমরা ভর্তি হতে চাইছো, বা ওয়েস্ট বেঙ্গল বোর্ড থেকে 12th পাস করেছো এবং ভোকলেটের থ্রুতে ভর্তি হতে চাইছো, তাদের কিন্তু এই যে সার্টিফিকেট সেটা কিন্তু ম্যাক্সিমাম কলেজে লাগে না। স্টিল আমি তোমাদের বলবো, যেহেতু তোমরা স্কুল থেকে পাচ্ছ, তো সেই সার্টিফিকেটটা নিয়ে তুমি কি করবে, বাড়িতে কি রাখবে? সেটা বেটার হচ্ছে যদি তোমার কলেজ চাই অবশ্যই কিন্তু সেটা প্রোভাইড করবে। নেক্সট হচ্ছে মেডিকেল ফিটনেস সার্টিফিকেট। এই যে মেডিকেল ফিটনেস সার্টিফিকেট আছে এটাও কিন্তু প্রত্যেকের লাগে এবং প্রত্যেকেই কিন্তু বানিয়ে নিতে হয়, এবং এটা কিন্তু প্রিফারেবল হচ্ছে যখন তোমরা ভর্তি হবে, যখন ভর্তির ডেটস আসবে তার একটু আগে যদি তোমরা করিয়ে নাও সেটা কিন্তু সবথেকে ভালো হয়। নেক্সট যেটা সেটা হচ্ছে অ্যান্টি র্যাগিং সার্টিফিকেট। এই অ্যান্টি র্যাগিং সার্টিফিকেটে কিন্তু কোনো কিছু করার নেই, কলেজ পাবে, তার আগে কিন্তু এই সার্টিফিকেট বানানো যাবে না, কারণ কলেজের নাম কিন্তু এই যে সার্টিফিকেট আছে সেখানে মেনশন করতে হয়। তো আশা করছি বুঝতে পারছো যে এই যে সার্টিফিকেটসগুলো আছে সেগুলো কিন্তু তোমাদের বানাতেই হবে, এবং এগুলো যদি না বানাও তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমরা ভর্তি হতে পারবে না। এবারে তোমাদের প্রশ্ন আসবে যে দাদা আমাদের ভর্তি কখন হবে এবং এই যে মাঝের সময়টা আছে সেটা আমরা কীভাবে ইউটিলাইজ করবো? দেখো তোমাদের অ্যাডমিশনে কিন্তু এখন একটু সময় আছে, একটু সময় কিন্তু তোমাদের লাগবে, কারণ প্রথমত তোমাদের 30 জুন অবধি এখন ফর্ম ফিল আপের যে ডেট সেটা এক্সটেন্ডেড হয়েছে। 30 জুন অবধি তোমাদের ফর্ম ফিল আপ চলবে, তারপর তোমাদের মেরিট লিস্ট পাবলিশ হবে, তারপর তোমাদের কাউন্সিলিং শুরু হবে, যেখানে প্রথমে তোমাদের কাউন্সিলিংয়ের জন্য রেজিস্টার করতে হবে। কাউন্সিলিংয়ের জন্য রেজিস্টার করার পর তোমাদের কী করতে হবে না, তারপর কিন্তু তোমাদের চয়েস ফিল আপ করতে হবে। চয়েস ফিল আপ করার পর তোমাদের কিন্তু কাউন্সিলিংয়ের যে রাউন্ডস সেগুলো হবে, অর্থাৎ তোমাদের সিট অ্যালটমেন্ট হবে, এবং সিট অ্যালটমেন্ট হওয়ার কিন্তু 3টে প্রাথমিকভাবে রাউন্ড হবে, এবং তারপর কিন্তু তোমাদের যে অ্যাডমিশন সেটা কিন্তু আরও চলতে থাকবে। তো এখন একটা কিন্তু সময় লাগবে, তারপর কিন্তু ক্লাসেস এটসেট্রা শুরু হবে। এখন প্রায় 1-1.5 মাসের মতো অন্ততপক্ষে সময় আছে তোমাদের হাতে। এই 1.5 মাসের কাছাকাছি যে সময়টা আছে সেটাকে যদি কেউ ইউটিলাইজ করতে চাইছো, স্পেশালি যদি কেউ জেক্সপোর ক্যান্ডিডেট হও, তাহলে সেক্ষেত্রে কিন্তু ইউটিলাইজ করতে পারো। কারণ আমি একটা ব্যাচ এনেছি ফার্স্ট সেমিস্টারের, যেখানে তোমাদের ফার্স্ট সেমিস্টারের A to Z সব কিছু তো হবেই, যা যা তোমাদের পড়ানোর সেগুলো তো সব পড়ানো হবেই, তার সাথে এই যে তোমাদের হাতে এই সময়টা আছে সেটাও কিন্তু আমরা সেখানে কভার করছি। এই সময়টাতেও যাতে তোমরা তোমাদের স্টাডিজ চালিয়ে যেতে পারো এবং তোমাদের ডিপ্লোমা
পড়ার জন্য তার আগের যে বেসিক কনসেপ্টসগুলো জানতে হয় সেগুলোও কিন্তু আমরা সেখানে প্রাথমিকভাবে এখন কভার করছি। তো অবশ্যই কিন্তু ক্লাসেস শুরু হয়ে যাচ্ছে, তোমরা কিন্তু সেখানে চাইলে জয়েন করতে পারো। কিভাবে জয়েন করবে, নিচের ডেসক্রিপশন পিন কমেন্ট দু জায়গাতেই কিন্তু আমার যে অ্যাপ তার লিঙ্ক দেওয়া আছে, এবং সেই অ্যাপে তোমরা যদি পেড কোর্সেসের সেকশনে যাও সেইখানে গেলে পরেই কিন্তু আমার যে ফার্স্ট সেমিস্টারের কোর্স আছে সেটাতে কিন্তু তোমরা জয়েন করতে পারবে। অবশ্যই কিন্তু অনেকেই জয়েন হয়ে গেছে অলরেডি, যারা একদম শিওর যে পলিটেকনিকে ভর্তি হবই ফার্স্ট ইয়ারে তারা প্রত্যেকেই কিন্তু জয়েন হয়ে যেতে পারো। এবং এর সাথে আমি আরও একটা কথা তোমাদের বলি, এই যে সার্টিফিকেটসগুলো আছে প্রত্যেকেই বানিয়ে নেবে ভালো করে। এবং তোমাদের জন্য কিন্তু আমি টিএফডব্লিউ সার্টিফিকেট যাদের দরকার সেই টিএফডব্লিউ সার্টিফিকেটেরও কিন্তু ভিডিও এনে দিচ্ছি। টিএফডব্লিউ সার্টিফিকেট কিন্তু প্রত্যেকের দরকার নেই, তো সেই কারণে কিন্তু প্রত্যেকের জন্য সেই ভিডিওটা রিকমেন্ডেড নয়। বাট যারা টিএফডব্লিউ ক্যাটাগরির মধ্যে পড়ো অবশ্যই কিন্তু টিএফডব্লিউ সার্টিফিকেট যেটা সেটা কিন্তু বানিয়ে নেবে। আর বাকি তোমাদের ডমিসাইল সার্টিফিকেট, তার সাথে তুমি প্রোফার্মা এ বি সি যাই বানাও প্রত্যেকের লাগবে। তার সাথে তোমার এই যে মেডিকেল ফিটনেস সার্টিফিকেট, এই যে টিসি বা মাইগ্রেশন সার্টিফিকেট যার যার লাগবে, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল বোর্ড বাদ দিয়ে অন্যান্য বোর্ডের যারা আছে তাদের কিন্তু অবশ্যই ম্যাক্সিমাম প্রত্যেকটা কলেজেই কিন্তু চাইবে। আর সেটা বাদ দিলে তোমাদের অ্যান্টি র্যাগিং সার্টিফিকেট, এগুলো কিন্তু প্রত্যেককেই বানাতে হবে। সময় মতো কিন্তু সব কিছু পেয়ে যাবে। তো অবশ্যই কিন্তু তোমরা যদি চাও তাহলে সেক্ষেত্রে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, কারণ সময় মতো কিন্তু সব কিছু এই চ্যানেলেই তোমরা পেয়ে যাবে। এবং এরপরও যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট সেকশন তোমাদের জন্য খোলা থাকছে, অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে তোমরা সেই বিষয়ক প্রশ্ন করতে পারো। আমি চেষ্টা করব আইদার সেটার রিপ্লাই করার, বা সেই বিষয়ে যদি কোনো ভিডিও মনে হয় বানানোর প্রয়োজনীয়তা আছে অবশ্যই কিন্তু ভিডিও বানিয়ে সেটার উত্তর আমি দিয়ে দেবো।